সাবধান বন্ধুরা, 2024 সালে দাঁড়িয়ে আপনারা যারা রিসার্চ কোম্পানির সফটওয়্যারে বেশি কমিশনের আশায় কাজ করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। কারণ ডিজিটাল অজয় বাংলা ইউটিউব চ্যানেলে আমি অজয় আপনাদের সবসময় ভালো এবং সতর্কমূলক তথ্য কিন্তু দিয়ে থাকি। আমার তরফ থেকে যাতে আপনাদের কোনো রকম ক্ষতি না হয় সেই চেষ্টা কিন্তু সর্বদাই সর্বক্ষণ আমি কিন্তু করে থাকি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে লাইভে দেখাবো বেশি কমিশনের আশায় 2024 সালে দাঁড়িয়ে মার্কেটে আপনারা জানেন প্রচুর রিসার্চ কোম্পানি, কারণ এইপিএস কোম্পানির মার্কেট যখন ডাউন তখন ভালো ভালো ডিস্ট্রিবিউটার, ভালো ভালো সুপার ডিস্ট্রিবিউটার তারা কিন্তু মার্কেটে নিজেদের রিসার্চ কোম্পানি কিন্তু তৈরি করেছে। তো আজকের ডেটে দাঁড়িয়ে আমরা নিজেরাও করেছি। তো আজকের 2024 সালে দাঁড়িয়ে এই সমস্ত কোম্পানির ভিতরে কিছু কোম্পানি আছে যারা বেশি কমিশন দিয়ে প্রচুর রিটেলার টানার একটা কিন্তু পলিসি, এবং তারপরে রিটেলার যখনই অ্যাড মানি করে রিসার্চ করবে তার থেকে কিন্তু কিভাবে যে টাকা ফ্রড করছে, কিভাবে যে আপনার কষ্টের টাকা তারা নিয়ে নিচ্ছে তার লাইভ প্রুফ আজকের এই ভিডিওতে দেখাবো। একটা গ্রুপ থেকে আমাকে দেওয়া হয়েছে, সেই ভিডিওটা আপনাদেরকে লাইভ আজকের এই ভিডিওতে স্ক্রিনে আপনাদেরকে চালিয়ে আমরা দেখাবো। তো চলুন আগে দেখে নিই। দেখুন ভাই, আপনি যে অ্যাপ্লিকেশনটা দিয়েছিলেন রিচার্জ সাইটের, যার নাম আইকন স্টার, তো এই কোম্পানিটা কীভাবে ফ্রড করছে দেখো। সবার প্রথমে ব্যালেন্সে ক্লিক করলাম, চেক ব্যালেন্সে ক্লিক করলাম। তো ব্যালেন্স কত আছে? 260 টাকা। আজকের কত তারিখ সবার প্রথমে দেখে দিই। আজকের হচ্ছে 30 তারিখ, 30শে জানুয়ারি, ঠিক আছে। তো আজকের সবার প্রথমে এইখানটায় যদি নিচে যাই, নিচে যাওয়ার পরে এখানটায় দেখো মেন, মানে যেখান থেকে অ্যাড করে টাকা অ্যাড হওয়ার মেন অ্যাড মানি রিপোর্ট, ঠিক আছে। তো আমি যদি এই রিপোর্টে ক্লিক করি, 30 তারিখে আমি কোনো এই অ্যাকাউন্টে লোড করিনি টাকা, ঠিক আছে। তো আমি যদি এটা 29 তারিখ সিলেক্ট করি, 29, এটাও 29, এই কোম্পানিটা অনেক দিন ধরেই ফ্রড করছে, ঠিক আছে। তো দেখো 29 দিলাম, মানে কালকের আমি 500 টাকা অ্যাড করেছিলাম, আর 500 টাকা অ্যাড করার পরে আমার 517 টাকা মেন ব্যালেন্সে অ্যাড হয়েছিল। তো ভালো। তো এখন তাহলে কত আছে ভালো করে দেখো, 260 টাকা রয়েছে। তো এবার যদি আমি রিপোর্ট অপশানে যাই, রিপোর্ট অপশানে গেলে আজকের 30 তারিখ, তো আজকের 30 তারিখে একটা রিচার্জ হচ্ছে 19 টাকা, ঠিক আছে। তো আমি 517 টাকা কালকের অ্যাড করেছিলাম, তার থেকে মাইনাস 19 টাকা দিলাম, ঠিক আছে। তাহলে পড়ে থাকলো কত? 498 টাকা। তো ওকে। তো এবার যদি এইটা আমি কাল যেই দিনে মানে টাকাটা অ্যাড করেছিলাম, মানে কালকের টাকা অ্যাড করেছিলাম, তো আমি এটা 29 তারিখ দিলাম। 29 তারিখ দেওয়ার পরে এবার আমি এখানটায় মানে কালকেরই টাকা অ্যাড করেছিলাম 500 টাকা, তো তার থেকে রিচার্জ হয়েছে মাত্র 155 টাকা। তাহলে 155, তাহলে এখানটায় যদি মাইনাস করি 155, তাহলে আমার মেন ব্যালেন্সে কত হচ্ছে? 343 টাকা। কিন্তু সেই জায়গায় আমার কত হচ্ছে দেখে নাও। এই কোম্পানিটা অনেক দিন ফ্রড করছিল, আমি কিন্তু বুঝতে পারিনি। এবার আমি বিজি থাকার কারণে আমি ধরতে পারিনি, বাট আজকেই দেখতে পেলাম, ঠিক আছে। তাহলে কত হচ্ছে? 260 টাকা। যেখানটা আমার থাকার কথা 343 টাকা, সেই জায়গায় থাকছে আমার মাত্র 260 টাকা। দেখো 260 টাকা, মানে সব সময় কাটছে, প্রতিটি রিচার্জের কমিশনে সব এদের কেটে নিচ্ছে টাকা। তো বন্ধুরা, ভিডিওটা দেখার পরে আপনাদের হয়তো মনে কিছু না কিছু একটু সতর্ক হয়েছে। আজকের ডেটে দাঁড়িয়ে 2024 সালে বিশেষ করে মার্কেটে জিও এবং এয়ারটেল প্রচুর পরিমাণে কমিশন ডাউন। সেখানে দাঁড়িয়ে এই সমস্ত কোম্পানি মার্কেটে জিও এবং এয়ারটেল 3%, 4%, 5% পর্যন্ত কমিশন দিচ্ছে। কোথা থেকে দেবে? হয় আপনাদের এরকমভাবে টাকা কাটতে হবে, না হলে কোনো না কোনো প্রসেসভাবে চুরি করতে হবে। তো আজকের ডেটে দাঁড়িয়ে আমরা আপনাদের কিন্তু এই সমস্ত কোনো রকম কিছু করতে পারবো না। এই জন্য আপনারা অনেকেই প্রশ্ন করেন যে দাদা আপনার সাকসেস পে ডিজিটাল রিসার্চ কোম্পানিতে জিও এবং এয়ারটেলের কমিশন প্রচুর ডাউন। তো বন্ধুরা, এই কারণেই ডাউন, বুঝতেই পারছেন আসল কারণটা। মার্কেটে যারা বেশি কমিশন দিচ্ছে, দীর্ঘদিন ধরে বেশি কমিশন দিয়ে যাচ্ছে, কোথা থেকে দেবে? কোম্পানি কি নিজের বাড়ি থেকে এনে দেবে? কোনোদিন নয়। আপনারা যেটা কাজ করবেন আপনাদের ইনকাম থেকে তো কোম্পানির লাভ, তাহলে কোম্পানি এত কমিশন কোথা থেকে দেয়? তো আপনারা অনেকের আছেন কমিশন বেশির লোভে আপনারা কিন্তু সেই বেশি কমিশন দেওয়া কোম্পানিতে কাজ করেন এবং আপনাদের টাকা এইভাবে চলে যায়, এইভাবে ফ্রড হয়, আপনারা ধরতেই পারেন না। তো আপনাদের সাবধান করার জন্য আজকের এই ভিডিওটি আজকের এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট টাইম নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন।